নীলফামারীবাসী কেমন আছেন আপনারা? আমার জীবন আমারি মরণ আমার জিন্দেগি ইয়া ইলাহি কবুল করো ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি আমার জীবন আমারি মরণ আমার জিন্দেগি একই সাথে আমার জীবন আমারি মরণ আমার জিন্দেগি পড়ুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরাম, একমাত্র যে রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন, রব্বুল আলামিন আমাকে আপনাকে সুন্দর করে চলার জন্য, জীবনটাকে সাজানোর জন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে একটা সংবিধান কোরআনুল কারীম পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরাম, এই কোরআনুল কারীমে যারা মানবে, যারা নিজের জীবনকে অনুসরণ করবে, এই কোরআন দিয়ে যারা নিজের ব্যক্তি জীবন সাজাবে, এই কোরআনুল কারীম দিয়ে যারা নিজের পারিবারিক জীবন সাজাবে, সামাজিক জীবন সাজাবে, রাষ্ট্রীয় জীবন সাজাবে, আন্তর্জাতিক জীবন যারা এই কোরআন দিয়ে সাজাবে, রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনটারেও জান্নাতের মেহমান বানায়া দিবে। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে যেহেতু প্রেরণ করেছে, যেহেতু আমাকে আপনাকে মরতেই হবে, সেহেতু দুনিয়ার এই চামচাদের পিছনে না ঘুরে রব্বুল আলামিন একমাত্র সেই মহান রবের স্লোগানের পিছনে দৌড়াতে হবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, রব্বুল আলামিন কোরআনুল কারীমে যে আয়াতটি কারিমা আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি, আমি রব্বুল আলামিনের এই পবিত্র কালামুল্লাহ শরীফকে সামনে নিয়ে আমি আপনাদের একইবারে মূল আলোচনার দিকে চলে যাই। রব্বুল আলামিন কোরআনুল কারীমে যে আয়াতটি কারিমা তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন বলছেন, পড়ুন আমার সাথে, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, রব্বুল আলামিন ডাক দিয়ে জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীর মানুষেরা, যেহেতু আমি রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি, যেহেতু তোমরা আমি রব্বুল আলামিনকে রব বলে স্বীকার করে নিয়েছো, সুতরাং ইবাদত করাও লাগবে কার? আরো জোরে কার? রব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদুল্লাহ, আমি রবের একমাত্র ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আমি রবের ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না। যাবে নাকি? জোরে বলেন, যাবে নাকি? ইবাদত করতে হলে কোথায় যাওয়া লাগবে? মসজিদে। কথা বলেন ঠিক কিনা? মসজিদে গিয়ে যখন কোন আল্লাহর বান্দা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা সবচাইতে রব্বুল আলামিনের নিকটতম একেবারে কাছাকাছি চলে যায়, ওই বান্দা যখন নামাজের মুসল্লায় গিয়ে রবের কুদরতি কদমে যখন সেজদা দিয়ে দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, রব্বুল আলামিন আর ওই বান্দার মাঝে আর দ্বিতীয় কোনো পর্দা থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন ডাকতে বলছেন, খবরদার, একমাত্র ইবাদত করবে, আমি রবের ইবাদত করবে, আমি রবের ইবাদতের সাথে কোনো শরীক করা যাবে না। যাবে নাকি? আমার ভাইয়েরা, রবের ইবাদতের সাথে শরীক কেমনে করায়? অনেকে মানুষরা আছে রবের অংশীদার সাব্যস্ত করে কি করে না? রবের দরবারে গিয়েও কি করেন? সেজদা দেয়। আবার কিছু লোক আছে দেখবেন মাজারেও গিয়েও সেজদা দেয়, মাজারেও গিয়েও মান্নত করে কি করে না? জোরে বলা লাগবে, করে কিনা? রবের ইবাদত মসজিদেও যায়, আবার মাঝে মাঝে গিয়েও কোথায় যায়? বাবার দরবারে যায় কি যায় না? কথা বলে।
সেখানেও গিয়েও কিন্তু সেজদা দেয়, দেয় কি দেয় না? কিন্তু সেজদা পাওয়ার একমাত্র হক, একত্ব মালিকানা কার? জোরে বলেন কার? রবের কদমে সেজদা যদি কেউ দেয়, রব্বুল আলামিন ওই বান্দাকে নিজের বান্দা বলে স্বীকৃতি দেয়। সুবহানাল্লাহ। আর এখন আমি আপনি, আমাদের ভিতর অনেক ভাইরা আছে, তারা করে কি? মাজারে গিয়ে সেজদা দেয়, দেয় কি দেয় না? কিন্তু মাজারে সেজদা দেওয়া যাবে না, হারাম। আপনি মাজারে গিয়ে কিছু চাইতে পারবেন না। পারবে? চাইতে হবে কার কাছে? কার কাছে? যা কিছু চাওয়া। অনেক মানুষ আছে ব্যবসায়ী উন্নতি হয় না, এখন অনেক মানুষরা আছে মাজার জিয়ারতের জন্য বিভিন্ন জায়গায় চলে যায়, যাইকে যায় না। ব্যবসার মধ্যে বরকত নাই, মাজার জিয়ারতের জন্য চলে গেল। মাস্তান ওই সেই বগুড়ার মাস্তানে যায় কি যায় না? আবার অনেকে আসে চলে যায় দাওয়ানবাগি, আসে না নাই? বিভিন্ন জায়গায় যায়, জিয়ারতের জন্য যায়। নিয়ত ভালো, কাজটা হলো খারাপ, ঠিক কি না? ভালো নিয়তে যায়, কি জন্য যায়? যাতে রবে মাজার জিয়ারত করছে, নেক আশা নেই। কাজ ভালো কিনা? কিন্তু কাজ নেই, নিয়ত ভালো, কাজটা হলো খারাপ। কথা কি বুঝে যায় আমার ভাইরা? এই জন্য যাওয়া যাবে না মাজারে। আপনি যাইতে পারবেন না। আপনি অসুস্থ, সুস্থতার জন্য কার কাছে দোয়া করবেন? রবের কাছে। কোন অসুস্থ ব্যক্তি যদি রবের কাছে গিয়ে যদি দোয়া করে, রব্বুল আলামিন চাইলে তো মাজারেও যেতে পারতাম, কিন্তু মাজারে যাই নাই। রব্বুল আলামিন আমি আপনার দরবারে কদমে সেজদায় পড়ে গেছি। রব্বুল আলামিন আপনি ছাড়া আমার দ্বিতীয় কোনো দরজা নেই। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাকে সুস্থতা দান করুন। এভাবে যদি কেউ রবের কাছে গিয়ে যদি রোনাজারি করে, কান্নাকাটি করে, নিজের ভিতরে যদি 100% কনফিডেন্স নিয়ে যদি দোয়া করে, রব্বুল আলামিন ওই বান্দার দোয়া কবুল করে তাকে সুস্থতা দান করে দেবেন। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, খবরদার, আমি রবের ইবাদতের সাথে আর কারো অংশীদার করবার সাব্যস্ত করা যাবে না। ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এবার রব্বুল আলামিন পরের অংশে বলছেন, ও দুনিয়ার বান্দারা ভালো করে মনে রাখবে, খবরদার আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না। এবং সাথে সাথে রব্বুল আলামিন অর্ডার করে দিয়েছে, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, রবের সাথে কাউকে শরীক করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং সাথে সাথে পিতা মাতার খেদমত করা লাগবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বে কারীম ডাক দিয়ে বলি, তোমার পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো। অর্ডারটা দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? কি ব্যাপার, ঘুমাই গেলেন নাকি? রব্বুল আলামিন অর্ডার দিয়েছেন, ঠিক কি না? কি অর্ডার দিলেন? রব্বুল আলামিন বলছেন, যেমন আমি রবের ইবাদত করা ফরজ, আমি রবের ইবাদত ছাড়া যেমন অন্য কারো ইবাদত করা যাবে না, সুতরাং রব্বুল আলামিন নিজেই বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সুন্দর আচরণ করো। আমার ভাইরা, কার কার পিতামাতা জীবিত আছে হাতটা একটু দেখান তো দেখি, যাদের জীবিত আছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ হাত নামা। রব্বুল আলামিন বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যাদের পিতামাতা বেঁচে আছে এখনো গনিমত মনে করে আলোচনাটুকু রেকর্ড করে নিয়ে যান। এই আলোচনাটুকু ভালো করে মনোমুগ্ধ করে শুনবেন। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বললেন, আমার ইবাদত করা যেমন ফরজ, সাথে সাথে পিতামাতার সাথে সুন্দর আচরণ করাও ফরজ। সুবহানাল্লাহ কোন? কেন কেন? রব্বে কারীম ডাক দিয়ে বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রব্বুল আলামিন এখনো ওয়ার্ডকে, সেন্টেন্সকে পরিপূর্ণ করে নাই। মাঝখানে একটা হরফ ঢুকাইয়া দিয়েছেন, ওয়াও, যেটাকে ব্যাকরণের কায়দায় বলা হয়েছে ওয়ায়ে আতফা। এই ওয়ায়ে আতফাকে প্রবেশ করানোর অর্থ হলো
পরের অংশের হুকুমও যা, আগের অংশের হুকুমও যা, পরের অংশের হুকুমও তা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন শুরুর অংশে বলেছেন রবের ইবাদত করা লাগবে, তার সাথে কাউকে শরীক করা যাবে না। আর সামনের অংশ রব্বুল আলামিন জানায়া দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সুন্দর আচরণ করা লাগবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পিতামাতার জন্যই আমরা দুনিয়া দেখতে পেয়েছি, ঠিক কি না? কেমন করে এই পিতামাতা কি কষ্ট দিতে পারে, রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন মানুষরা কি একটু গৌর করে দেখে না? এই মানুষরা কি চিন্তা করে দেখে না? ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। আল্লাহু আকবার বলেন। লোকেরা কি চিন্তা করে দেখে না? মানুষরা কি চিন্তা করে দেখে না তাদের কি কিভাবে সৃষ্টি করা হলো? রব্বুল আলামিন পরের অংশে ডাক দিয়ে বলছেন, আমি রব্বুল আলামিন নিজে প্রশ্ন করলেন, আবার নিজেই জবাব দিয়ে দিলেন। ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা দাফিক। রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মায়ে দাফিক দিয়ে, অর্থাৎ আমি এক ফোঁটা বীর্য নাপাক পানি থেকে মানুষ সৃষ্টির আমি রহস্য তৈরি করেছি। রব্বুল আলামিন এবার আরো সামনে বাড়ায় গিয়ে বলছেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন ডাকতে বলছেন, যেই নাপাক পানি দ্বারা আমি মানব সৃষ্টি করলাম, রব্বুল আলামিন বলছেন সেটি হলো পুরুষের মেরুদণ্ড আর মহিলার স্থান থেকে আমি সেটাকে আমি নির্গত করেছি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন অন্যত্র ইরশাদ করে জানায়া দিলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন জানায়া দিলেন, মানুষের উপর দিয়ে এমন একটা সময় অতিবাহিত হয়েছিল যখন দ্বারা উল্লেখযোগ্য কোনো তার পরিচয় ছিল না। আমার ভাইয়েরা, এক সময় আমরা মাতৃগর্ভে আমরা ছিলাম, যখন পৃথিবীর কোনো মানুষের সাথে আমার কোনো পরিচয় ছিল না। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইয়েরা, এখন আমার পরিচয় হয়েছে আমি একজন আলেম, এখন আমার পরিচয় হয়েছে আমি একজন হাফেজ, এখন আমার পরিচয় হয়েছে আমি একজন সুনামধন্য ব্যবসায়ী, এখন আমার পরিচয় হয়েছে আমি একটা মাস্টার, এখন আমার পরিচয় হয়েছে আমি একজন ডক্টর, এখন আমার পরিচয় হয়েছে আমি একজন জনপ্রতিনিধি। রব্বে কারীম ডাক দিয়ে জানায়া দিলেন, ও দুনিয়ার বান্দারা, একটা সময় এমন তোমার সময় অতিবাহিত হয়েছে যে সময় তোমার উল্লেখযোগ্য কোনো পরিচয় ছিল না। কতক্ষণ ঠিক কিনা? এখন আমার পরিচয় হয়েছে। আমাদের কি হয়েছে? পরিচয় হয় নাই। এখন মানুষ আপনাকে চিনতে পারে, আপনার নাম আব্দুল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? এখন মানুষ আপনাকে চিনতে পারে, আপনার নাম আব্দুর রহমান। কিন্তু আপনার জন্মের আগে আপনার বাবারেও যদি বলতো আব্দুর রহমান কোথায় আছে, বাবার পরিচয় ছিল বলা যেরকম, তার মানে আপনার কিচ্ছু ছিল না, আপনার অস্তিত্ব ছিল না, আপনার কোনো গ্রহণযোগ্যতা ছিল না সমাজে। কিসের বড়াই করো? কতক্ষণ ঠিক কিনা? কার বড়াই করো? রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহু আকবার বলেন না? রব্বে কারীম বলছেন, মানুষকে আমি অতি দুর্বল করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ও মানুষ, ও দুনিয়ার মানুষেরা, একটু চিন্তা করেন, গুর করেন, ফিকির করে। মুরগির ছানা ডিম থেকে বের হয়ে দেখেন, বের হয়ে দৌড় মারে। কতক্ষণ ঠিক কিনা? একটা ছাগলের ছানা মায়ের গর্ভে থেকে আসার পরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে যে দৌড়টা দেয়, একজন টাকরা যুবক তার সাথে দৌড় দিতে পারে না। কতক্ষণ ঠিক না বেট? আমার ভাইরা, একটা গাভীর ছানা একদিন, 1.5 দিন, 2-4-5 ঘন্টার ভিতরে
তরুতাজা হয়ে যে দুধটা দেয় ধরা মুশকিল হয়ে যায়। কতক্ষণ ঠিক না বেটা? আর একটা মানুষ সৃষ্টি করার পরে ওই মানুষ 1 বছর 2 বছর ঘুমায়া কাটায় দেয়। কতক্ষণ ঠিক কি না? আর ওই 2 বছর বয়স হয়ে গেলে একটা গরুকে জবাই করে খাওয়ার উপযোগী হয়ে যেত। কতক্ষণ ঠিক কি না? একটা ছাগল ছানা 1 বছর হয়ে গেলে জবাই করে খাওয়ার উপযোগী হয়ে যায়। কতক্ষণ ঠিক কি না? এদিকে গরু ছাগল জবাই করে 2 বছরে খাওয়ার উপযোগী হয়ে যায়, আর 2 থেকে 2.5 বছর মানুষ মায়ের বুকের স্তন দুধ পান করে এখনো দৌড়াতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? এই হিকমত, এই কৌশল, এই হিকমত অবলম্বনকারী তিনি কে? আমার ভাইরা, এই জন্য বাড়াবাড়ি করেন না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলছেন খলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আমি দুর্বল করে বানিয়েছি। কতক্ষণ ঠিক কিনা? খুব দাপট, ক্ষমতার দাপট, টাকার দাপট, অহংকারের দাপট আছে না? নাই? এদিকে মনে হয় সব আল্লাহর ওলি, এদিকে এই গুণে গুণান্বিত তো মানুষ তো পাওয়া যাবে না। যাবো নাই মনে হয় না? আমার ভাইরা, দুনিয়া থেকে আমরা তো সবাই তো আমরা জান্নাত থেকে আর পালায় আসেনি। সব গুণে গুণান্বিত মানুষ আছে না? নাই? কম আর বেশ, কিন্তু মানুষ মনে রাখে না পিছনের অস্তিত্ব। কথা কন ঠিক কিনা? মানুষ মনে রাখে না রব্বে কারিম তাকে এত দুর্বল করে বানিয়েছে। আবারও একটা পরিচয় দিয়ে দেন, টানা যদি আপনার 7 দিন আপনি যদি অসুস্থ হয়ে যান, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে যান, বড় বড় কত দাপটধারী ক্ষমতাবান বড় বড় ব্যবসায়ী টাকাওয়ালা যারা আছে এই রোগে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য সারাক্ষণ সর্বহালতে অহংকার করা যাবে না। যাবে ভরসা রাখতে হবে কার কাছে? ভালো মন্দ সব অবস্থায় ভরসা রাখবো কার দরবারে? আমার ভাইরা, রব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষ মনে রাখবে, যেহেতু তোমার কোনো অস্তিত্ব ছিল না, যেহেতু তোমাকে দুর্বল করে বানিয়েছে, যেহেতু রব্বুল আলামিন এই মিম্মাইন দাফিক 1 ফোঁটা নাপাক পানিটা মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করায়া দিয়া রব্বুল আলামিন সেখানে কয়েকটা অবস্থান পরিবর্তন করার পরে 10 মাস 10 দিন অতিক্রম করার পরে রব্বুল আলামিন সহি সালেম আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ বলে। কত মানুষ মাতৃগর্ভে থেকে বিকলাঙ্গ হয়ে প্রতিবন্ধী হয়ে দুনিয়াতে আসে, কি আসে না? কথা বলেন। দুনিয়াতে আসে বিকলাঙ্গ হয়ে গেছে, প্রতিবন্ধী হয়ে গেছে, নানান অসুবিধা নিয়ে আসে। রব্বুল আলামিন, যে রব্বুল আলামিন আপনাকে তরুতাজা সুস্থ সবল নিয়ে রব্বুল আলামিন মাতৃগর্ভে থেকে দুনিয়ায় আপনাকে পাঠিয়েছে, সেই রবের নামে চিৎকার দিয়ে বলা যাবে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, রব্বুল আলামিন বলছেন কেন পিতামাতার খেদমত করবা? মায়ের খেদমত যদি করো, মায়ের পদতলে সন্তানের জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আজকে একটা নতুন ওয়াজ শোনায়া দিব। আমরা সব সময় বলে থাকি মার পায়ের নিচে জান্নাত। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু বাবার কোনো খবর নেই, বাবার পায়ের নিচে কি ফাঁকা? কতক্ষণ? মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয়, বাবার পায়ের নিচে কি সিরা জুতা? আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়ের পদতলে সন্তানের জান্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাকে যদি কেউ খেদমত করে তাহলে মার পদতলে সে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। বাবার পরিচয় দরকার আছে না নাই? বাবা হলো সন্তান যে জান্নাতে প্রবেশ করবে, বাবা হলো সেই জান্নাতের দরওয়াজা। সুবহানাল্লাহ বললেন না? যে এত অ্যালার্জি কেন? 17 বছরের না বলে বলে কি ভুলে গেছেন কি? চিৎকার দিয়ে বলে, আর জোরে বলে।
আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন মার খেদমত, বাবার খেদমত করার অর্ডার দিয়েছেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, পড়ুন আমার সাথে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, যদি তোমাদের পিতামাতার যদি কেউ যদি বেঁচে আছে, জীবিত আছে, অথবা দুজনের একজন অথবা দুজনাই, রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, পিতামাতার সাথে এমন কোনো আচরণ করবে না যে আচরণের দ্বারা পিতামাতা উফ শব্দটা বের করে। সুবহানাল্লাহ। কোন আমরা এমন আচরণ কি করা যাবে? জোরে বলেন যাবে। বর্তমান জামানার এমন অবস্থা, গত কয়েকদিন পূর্বেই নিউজ হয়েছে, পাবনাতে একজন সন্তান মায়ের গর্ভে 10 মাস 10 দিন থেকেছে। ওই মায়ের গর্ভে থেকে 10 মাস 10 দিন থাকার পরে 2 থেকে 2.5 বছর মায়ের স্তনের দুধ পান করেছে। যে মা তাকে পেশাব পায়খানা পরিষ্কার করে আদর যত্ন করে লালন পালন করলো, ও মুসলমান, এই মাকে আঘাত দিয়েছে, মাকে সন্তান হয়ে মার গায়ে আঘাত করেছে, মাকে প্রহার করেছে, মাকে নিজেই হাতে হাত উঠিয়েছে। মুসলমান ভাইরা আমার, এই অবস্থাতে মায়ের ভিতর বড় আক্রান্ত হয়ে গেল। মা এখন বদদোয়া দেওয়া শুরু করে দিল। মার মনটা মলিন হয়ে গেল। যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, যে সন্তানকে বুকে 2 থেকে 2.5 বছর আমি দুধ পান করলাম, যে সন্তানের জন্য ভালো খাবার নিজের দেহকে দিই নাই, যে সন্তানের জন্য ভালো জামাটা পরিধান করি নাই, সেই সন্তান আমাকে প্রহার করেছে, আঘাত দিয়েছে। এরকম সন্তান এই এলাকায়ও আছে কি আছে না? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, ভালো করে মনে রাখবেন, সন্তান মার কাছে সব সময় স্নেহর সাথে থাকা লাগবে, মার সাথে সুন্দর আচরণ করা লাগবে। পাবনাতে যখন ঘটনাটা ঘটে গেল, এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে গেল। মহিলাটা মুহূর্তের ভিতরে এলাকার মানুষের কাছে বিচার দিয়ে দিল। এলাকায় যারা মান্যগণ্য যারা ছিল তাদের কাছে গিয়ে বিচার দায়ের করে দিল। ডাকতে বলেই, সন্তান নিজেই আমাকে চর মেরেছে, আমাকে লাঠি দিয়ে প্রহার করেছে। ও মুসলমান, মুহূর্তের ভিতরে আর দেরি করা হলো না। এক পর্যায়ে এলাকায় এখনো ভালো মানুষ মারা যায় নাই, আছে না নাই? কথা কন আমার ভাইয়েরা। এলাকার সব মানুষ কি ঘুষ খায়? ঘুষ ছাড়াও কিছু বিচার আছে না নাই? কিছু এলাকায় আছে তো ঘুষ ছাড়া কোনো বিচার হবে না। কতক্ষণ ঠিক কিনা আমার ভাইয়েরা? এখনো কিছু ভালো মানুষ আছে, ওই ভালো মানুষগুলো মুহূর্তের ভিতরে সিদ্ধান্ত নিয়ে নিলেন, না না, এখনই যদি তারা যদি লাগাম টেনে না ধরা হয়, ওই শিক্ষায় শিক্ষিত হয়ে গোটা যুব সমাজটাও ধ্বংসের পথে পা বাড়াবে। কতক্ষণ ঠিক কিনা আমার ভাইয়েরা? মুহূর্তের ভিতরে আর দেরি করা হলো না, লোকজন এনে ওই সন্তানকে হাজির করা হলো। এলাকার মান্যগণ্য সব ব্যক্তিগুলো যখন হাজির হয়ে গেল, এবারে যখন ডাক দিয়ে বলে, কি ব্যাপার, কেন মেরেছ? সন্তান ডাক দিয়ে বলে বুঝতে পারে নাই, বলে দুনিয়ার সব বুঝো আর এটাই বুঝো না। কতক্ষণ ঠিক কিনা? এবার এলাকার লোকজন বলল, দেরি করা হবে না, মুহূর্তের ভিতরে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হোক। লোকেরা বলে, কি ব্যবস্থা করা হয়? 2টা চর লাগায় দিলে আর মারলেই তো আর প্রতিশোধ শেষ হয় না। মুহূর্তের ভিতরে সিদ্ধান্ত নেওয়া হলো, তাকে কোমর পর্যন্ত মাটির মধ্যে গর্ত খনন করে ওই গর্তের মধ্যে কোমর পর্যন্ত তাকে ঘিরে দেওয়া হোক। এই ঘিরে দেওয়ার পরে সেখানে তাকে ওই অবস্থায় তাকে প্রহার করা হোক, প্রতিশোধ না হোক। মুহূর্তের ভিতরে এই ছবিটা সোশ্যাল মিডিয়ায় কে জানে তুলে আবার দিয়েছে, এটাকে পোস্ট করেছে, ভাইরাল হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, এই জন্যই কেন বলেছিলাম,
মা আপনার জন্য জান্নাত, মায়ের পায়ের নিচে আপনার জান্নাত। কথা কোন ঠিক কিনা? সেই মা আপনাকে দুধ পান করিয়েছে, সেই মা আপনাকে পেশাব পায়খানা থেকে পরিষ্কার করেছে। আমার ভাইয়েরা, আমারও নিজেরও একটা কন্যা সন্তান আছে। রাত্রে যখন ঘুমায় বিছানের এই পাশটা যখন কি হয়ে যায়, ভিজিয়া যায়, পেশাব করে দেয়। আবার যখন ডান পাশে যায় সে পাশটাও কিন্তু পেশাব করে দেয়। মায়ের সন্তানের মা যিনি, তিনি কিন্তু দেখে সহ্য করতে পারে নাই। দুই পাশটায় যখন ভিজানো অবস্থায় ঘুমাবে কোথায়? সন্তানটিকে কোলে নিয়ে বুকের গরম অবস্থার ভিতরে বুকের মধ্যে তা দেওয়ার মতো করে বুকের মধ্যে নিয়ে কম্বল গায়ে দিয়ে সন্তানকে বুকটা তার বিছানা বানায় দেয়। সুবহানাল্লাহ। এখন আমার ভাইয়েরা, আমি তো আমার সন্তানের অবস্থা তাই দেখি, নিশ্চয় কোনো একদিন 32 বছর আগে আমার মা ওই একইভাবে আমার সন্তানের মতো, আমি সন্তান আমাকেও কিন্তু ওই বুকের মধ্যে স্থান দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই মার যদি কেউ খেদমত করে, মার খেদমত করে আপনি জান্নাত অর্জন করতে পারবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী আসলেন। আসার পরে ডাক দিয়ে জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মা দুজনেই বৃদ্ধ। আমার বাবা মার চাইতে কে বেশি খেদমতের হকদার বেশি? নবীজি জবাব দিলেন, সুম্মা উম্মুকা। ও সাহাবী, তুমি তোমার মার খেদমত বেশি করবা। রাসূলের এই জবাব পাওয়ার পরে সাহাবী পুনরায় আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এর পরে কার খেদমত করব? রাসূল জবাব দিয়ে দিলেন, সুম্মা উম্মুকা, তোমার মার খেদমত করো। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এর পরে কার খেদমত করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে দিলেন, সুম্মা উম্মুকা, তোমার মার খেদমত করো। সাহাবী দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান, কার খেদমত করব? রাসূল বলেছেন, সুম্মু আবুকা। বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কার খেদমত করব? নবীজি জবাব দিলেন, তোমার মার খেদমত করো। সাহাবী আবার প্রশ্ন করলেন, কার? নবীজি জবাব দিলেন, তোমার মার। সাহাবী আবার প্রশ্ন করলেন, কার? নবীজি জবাব দিলেন, তোমার মার খেদমত করো। সাহাবী যখন তৃতীয়বার প্রশ্ন করলেন, এবার নবীজি জবাব দিলেন, তোমার পিতার খেদমত করো। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই দিকে লক্ষ্য করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার চাইতে মাতার দাম 3 গুণ বাড়াইয়া দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বিরক্ত হয়েছে? বিরক্ত হয়েছে? আমার বাইরে একটু জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার আল্লাহ কি জারাম করিবে শরণ, আল্লাহ হবেন তাদেরই আপন। ঠিক কিনা? আমার আল্লাহ কি যারা করিবে শরণ, আল্লাহ হবেন তাদেরই আপন। ইহকালে শান্তি, পরকালে মুক্তি, ইহকালে শান্তি, পরকালে মুক্তি দিবেন মদেন আল্লাহ তাআলা। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেজার হয়েছেন আপনারা? রাগ করছে? কি বলেন? ছেড়ে দেব? থাকবেন তো ইনশাআল্লাহ? মাহফিল শেষ পর্যন্ত থাকবেন তো?
আমার ভাইয়েরা, এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দিলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি রবের ইবাদত করাও যেমন ফরজ, পিতামাতার খেদমত করাও ফরজ। শুধু নামাজ পড়ায় যে ফরজ তা না, অনেক ফরজ আছে, আছে না নাই? ফরজ যে গোসল করেন ওটাও একটা ফরজ, আছে না নাই? কিন্তু অনেকে আছে জানেই না, শুরুই করে নাই, চুলদারি সব পেকে গেল, কিন্তু এখনো গোসল যে ফরজ সেটা জানে না। এরকম লোক আছে না নাই? আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মহিলা আসলেন। দূর থেকে দেখেন একজন মহিলা আসলেন, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে এমন করে বসে আলোচনা করছেন। মহিলা আস্তে আস্তে করে নবীজির দরবারে চলে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর মুবারকটা পিছিয়ে দিলেন। মহিলাটা একটু দূরত্ব বজায় করে এসে ওই চাদরের উপরে বসে পড়লেন। দীর্ঘক্ষণ আলোচনা করলেন। আলোচনা করার পরে মহিলা যখন বিদায় হয়ে চলে গেল, সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা শোনো। বলে কি? যে মহিলা এসেছিল তোমরা কি তার পরিচয় জানো? এবারে সাহাবারা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি না। সাহাবীদের একটা গুণ ভালো ছিল, যদি না জানে বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, ও আমার সাহাবারা ভালো করে মনে রাখবে, যে মহিলা এসেছিল, যাকে আমি আমার পরনের চাদরটা বিছিয়ে দিলাম, আর মহিলাও চাদরের উপর বসে পড়ল, সেটি আর কোনো দুনিয়ার কোনো সাধারণ কোনো মহিলা নয়। তিনি এমন একজন মহিলা যিনি আমাকে ছোটবেলায় শৈশবে আমাকে দুধ পান করে লালন পালন করেছে, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই জন্য পিতামাতাকে গনিমত মনে করবেন। যাদের পিতা মাতা বেঁচে আছে খেদমত শুরু করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, তোমার পিতামাতাই তোমার জন্য জান্নাত, অথবা তোমার পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। আমার ভাইয়েরা, পিতামাতার জান্নাত কেমনে? পিতামাতাকে খেদমত করে, তাদেরকে খুশি করে, তাদের থেকে জান্নাত হাসিল করো। যদি আমি আপনি পিতামাতাকে খুশি করে জান্নাত হাসিল করাইতে পারি, রাসূল বলেছেন, তাহলে তুমি জান্নাত। পিতামাতাকে নারাজ যদি করে দাও, রাসূল কারীম বলছেন তোমার জাহান্নাম। আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল পিতামাতা যা বলবে তাই শোনা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? এবার আসুন, পিতামাতা বলল, আব্দুল্লাহ লাব্বাইক, নামাজে যাওয়া যাবে না, শোনা লাগবে। জোরে বলেন। দেখছেন মাথা চোখে, হ্যাঁ যাওয়া লাগবে। বাবা যা কই তাই তো শোনা লাগবে। বাবা আপনাকে নামাজে যাওয়া থেকে আপনাকে বাধা দিচ্ছে। যতক্ষণ পর্যন্ত আপনার পিতামাতা আপনাকে ইসলামের হুকুম অমান্য করার অর্ডার না দেয়, ততক্ষণ পর্যন্ত আপনি পিতামাতার হুকুম তাবেদারি করতেই থাকবেন। সুবহানাল্লাহ। পিতামাতা যদি আপনাকে ইসলামের কোনো হুকুমকে অমান্য করার অর্ডার দেয়, সেখান থেকে শুরু আপনি পিতামাতার কি করতে পারবেন না? অনুসরণ করতে পারবেন না। পিতামাতা আপনাকে বলেছেন, খবরদার কোথায় যেতে পারবেন না, মাহফিলে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? পুলিশ আসবে। হুজুর তো যাবে, তোরও নিয়ে যাবে। কতক্ষণ আছে না নাই? পুলিশ আসবে, হুজুর তো গ্রেফতার হবে, সাথে সাথে তোরও গ্রেফতার, খবরদার যাবি না। আছে না নাই? আমার ভাইরা, আপনাকে ইসলাম থেকে বাধা দেন। ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে, আন্দোলনে যোগ দেওয়া লাগবে, যাওয়া লাগবে। বলছেন না বাবা, বাইপাসে যাও। আছে না নাই? আমার ভাইরা, তখন আপনি পিতামাতার কথা আপনাকে শোনা যাবে না। পিতামাতা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ শরীয়তের হুকুমের অর্ডার অমান্য করার অর্ডার না দেয়, ততক্ষণ পর্যন্ত আপনি
পিতামাতার কি করতে পারবেন? হুকুম মানতে পারবেন। কথা কি বুঝতে পেরেছে আমার ভাইরা? এরপরে রব্বুল আলামিন ডাকতে বলছেন ওয়াবিদিল কুরবা। রব্বুল আলামিন বলছেন পরের অংশে, সামনের অংশে বলছেন ওয়াবিজিল কুরবা, নিকট আত্মীয়দের সাথে ভালো আচরণ করা লাগবে। সুবহানাল্লাহ কোন? নিকট আত্মীয়দের সাথে এখন অবস্থায় এমন খারাপ, কারণ যদি আত্মীয় এদিক দিয়ে আসে ওই ব্যক্তি কিন্তু রাস্তা পরিবর্তন করে চলে। কথা কোন ঠিক কি না? রব্বুল আলামিন বলছেন ওয়াবিদিল কুরবা, যারা যুবিল কুরবা আছে তাদের সাথে ভালো আচরণ করা লাগবে। যেমন আপনি পিতামাতার সাথে কি করলেন? সুন্দর আচরণ করলেন, পিতামাতার সাথে সৎ ব্যবহার করেছেন। সাথে সাথে প্রতিবেশী যারা আছে, নিকট আত্মীয় যারা আছে তাদের সাথেও আপনাকে সুন্দর আচরণ করা লাগবে। অর্ডার দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এখন বলে পিতামাতার সাথে আচরণ তো করি, যা করি করি, কিন্তু প্রতিবেশীর সাথে, নিকট আত্মীয়দের সাথে রক্তের বন্ধন গুলো দিন দিন কেমন জানি ছুটে যায়। কতক্ষণ ঠিক কিনা? দিন দিন রক্তের সম্পর্কগুলো দূরত্ব পয়দা হয়ে যাচ্ছে। কতক্ষণ ঠিক কিনা আমার ভাইরা? নিকট আত্মীয়, রক্তের আত্মীয়দের সাথে বন্ধনকে অটুট রাখা লাগবে। অর্ডার দিয়েছেন কে? রেখেছি? কথা বলে রাখতে পেরেছি? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কারণ আমরা ইসলামের কিছু মানি, কিছু মানি না। যেগুলো নিজের জন্য যায়, যেগুলো নিজের মন মতো মনে হয় সেগুলো মানি, আর যেগুলো নিজের মন মতো হয় না সেগুলো মানি না। কতক্ষণ ঠিক কিনা? রব্বে কারিম ডাকতে বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কিতাবের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না। ইমানদার বলা যাবে না। যাবে নাকি? ইমানদার বলা লাগবে, পূর্ণাঙ্গভাবে মানা, ঠিক কি না? রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। রব্বুল আলামিন ডাকতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিন্তু আমরা কি আদৌ ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পেরেছি কি? জোরে বলেন পেরেছি? ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারি না। ইসলাম আপনাকে বলেছেন খবরদার, রব্বুল আলামিন আপনাকে কিছু অর্ডার দিয়েছেন যেগুলো করতেই হবে। নামাজ পড়া লাগবে, রোজা করা লাগবে, হজ ফরজ হলে হজ করা লাগবে, ঠিক কিনা? কথা কন। যাকাত ফরজ হলে যাকাত দেওয়া লাগবে, দেওয়া লাগবে কিনা? মানুষকে সহযোগিতা করা লাগবে, মানুষের উপকার করা লাগবে, মানুষকে কর্জে হাসানা দেন। যত অর্ডার দিয়েছে রব্বুল আলামিন বলেছেন খবরদার বিড়ি খাওয়া যাবে না। বলেছে মানে কি? নিশার কাছেও যাওয়া যাবে না, শরাব খাওয়া যাবে না। বলেছে কি বলেনি? কিন্তু এখন আমরা কি করছি? যা বলে তার উল্টা। কতক্ষণ ঠিক কি না? রব্বুল আলামিন যা অর্ডার করেছেন সব অর্ডার গুলো মেনে নেওয়া লাগবে। কোন বান্দা রব্বুল আলামিন যা আদেশ করে আদেশ মেনে নেয়, রব্বুল আলামিন যা নিষেধ করেছেন নিষেধ থেকে বেঁচে থাকবে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে দিলেন এই অবস্থাতে ওই ব্যক্তিটা কামেল মোকাম্মাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আপনি কোরআন মানলে তো, একজন মানুষের ভিতরে যদি পূর্ণাঙ্গ কোরআন থাকে তাহলে ওই ব্যক্তিটা পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ কোন। এখন আমার ভিতরে ইসলামের আংশিক, আপনার ভিতরে ইসলামের আংশিক, 10 জনের ভিতরে ইসলামের আংশিক। কতক্ষণ ঠিক কি না? আমাকে আপনাকে আসতে হবে একে পুরাপুরি ভাবে। মানা যাবে তো ইনশাআল্লাহ? ইসলামের ভিতরে পুরাপুরি ভাবে আসবেন তো ইনশাআল্লাহ? রব্বুল আলামিন বলছেন ওয়াবিদিল কুরবা, যারা নিকট আত্মীয় আছে এদের সাথে ভালো আচরণ করা লাগবে। এরপরে রব্বুল আলামিন ডাকতে বলছেন
ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, যেমন আপনি রবের ইবাদত করবেন, যেমন আপনি আল্লাহর সাথে যেমন কাউরে শরীক করবেন না, যেমন আপনি পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবেন, যেমন আপনি আপনার রক্তের মানুষের সাথে ভালো আচরণ করবেন, তেমনই ভাবে আপনি ইয়েতিমদের সাথে ভালো আচরণ করা লাগবে। সুবহানাল্লাহ বলে। এই সমাজে ইয়েতিমরা বড় অবহেলিত, ঠিক কি না? এই ইয়েতিমদের যদি আপনি কাজে লাগাতে পারেন, ওই ইয়েতিমগুলো দেশের সম্পদে পরিণত হবে। সুবহানাল্লাহ কোন। আর যদি আপনি ইয়েতিমদের যদি কাজে না লাগাতে পারেন, সমাজ যদি ইয়েতিমদের যদি ভালো কাজে না লাগায়, একদিন সে চোর হবে, বড় ডাকাত হবে, রাস্তার বড় হাইজাকার হবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্যই ইয়েতিমদের হাত বলে দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইয়েতিমকে যদি আপনি লালন পালন যদি করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বান্দা যদি ইয়েতিমের মাথায় হাত বুলায়া দেয়, ইয়েতিমকে যদি একটু খাবার খাওয়ায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রব্বুল আলামিন ওই ব্যক্তিটারে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। কি ব্যাপার, আপনারা কি ঝিমায়ে গেছেন? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আলোচনা কি শেষ করে দিব? মনে হয় বিরক্ত হয়েছেন আমরা। শেষ করে দিব? আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, ইয়েতিমকে ভালোবাসা লাগবে। কারণ রব্বুল আলামিন আমার আপনার নবীকেও ইয়েতিম নবী বলে আমার কাছে পাঠিয়েছেন। কোন ঠিক কিনা? নবীজি ইয়েতিম নবী, আমাদের মায়ার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি, রহমাতাল লিল আলামিন। তিনি ইয়েতিম নবী হিসাবে দুনিয়াতে আগমন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। তিনি কি আপনাকে ইয়েতিম রূপে পান নাই? সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, আপনাকে ইয়েতিম নবী বলে পান নাই, এবং ফাআওয়া, উত্তম আশ্রয় দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। উত্তম আশ্রয় দিয়েছেন। বাবা মারা গেল, মার ইন্তেকাল হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? দাদা আব্দুল মুত্তালিবের আন্ডারে তত্ত্বাবধানে কি করতে লাগলেন? লালন পালন হতে লাগলো। দাদার ইন্তেকাল হয়ে গেল, চাচা আবু তালেবের দরবারে লালন পালন হতে লাগলো। মক্কার কাফির বেঈমানগুলো আবু তালেবের কাছে এসে ডাক দিয়ে বলে, আবু তালেব, তোমার এই ভাতিজা কোন ধর্মের দাওয়াত দেয়? তাকে দিন প্রচার করতে বন্ধ করে দাও, বন্ধ করো, না হলে আমাদের হাতে তাকে সুপর্দ করে দাও। আবু তালেব কি ভূমিকা পালন করেছেন? আবু তালেব ডাক দিয়ে বলে, খবরদার, আমি আবু তালেব যদি এক বিন্দু রক্ত থাকতে, বুকের তাজা রক্ত থাকতে, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যদি কেউ তাকায়, আমি আবু তালেব তাকে কিন্তু ছাড়ব না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, নবী হে, আমি কি আপনাকে ইয়েতিম নবী পাই নাই? এরপরে কি আমি আপনাকে ঠিকানা দিই নাই? দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, সুতরাং ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহু আকবার। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, সুতরাং নবী হে, আপনিও ইয়েতিমদের সাথে কঠোর হবেন না, ইয়েতিমদের সাথে কঠোরতা করবেন না। নবীকে আল্লাহ নিজেই ইয়েতিমদের সাথে কঠোর হতে নিষেধ করলেন। সুবহানাল্লাহ কোন। এবার বলুন তো দেখি, নবী যেখানে ইয়েতিমদের সাথে সুন্দর আচরণ করেছে, আমাদের করা লাগবে কিনা? আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়েতিমদের সাথে কি সুন্দর আচরণ করলেন। একজন সাহাবী এসে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের অবস্থা খুব একটা ভালো না। বলে, কি হয়েছে তোমার?
আমার মনটা কেমন জানি কঠোর হয়ে গেছে, ভালো লাগে না কিছু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে দিলেন, ও আমার সাহাবা, যদি তুমি তোমার মনকে শান্তিতে রাখতে চাও, যদি তোমার মনের মধ্যে প্রশান্তি আনতে চাও, খবরদার তুমি কখনো ইতিমদের সাথে কি করবে না, দুর্ব্যবহার করবে না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে দিলেন, ও আমার সাহাবা শোনো, একজন ইতিমের দায়িত্ব নিয়ে নাও, ইতিমের লালন পালনের দায়িত্ব নিয়ে নাও। এবার সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইতিমের লালন পালন করলে কি আমার মনের মধ্যে মনটা নরম হবে? বলে হ্যাঁ, নরম হবে। সুবহানাল্লাহ বলেন। মুহূর্তের ভিতরে তিনি বলছেন, একজন ইতিমরে আমারে দিয়ে দেন, আমি তার লালন পালনের ব্যবস্থা করব। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ইতিমের খোঁজ দিয়ে দিলেন, তিনি ইতিমের লালন পালন শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমের সাথে সুন্দর আচরণ করেছে। কিন্তু আমাদের এই সমাজে এমন কিছু ব্যক্তি আছে, ইতিমকে লালন পালন করা তো দূরের কথা, ইতিমের মাল সম্পদ থাকলে সেটাও আত্মসাৎ করার পায় তারা করে কিনা। আমার ভাইয়েরা, জানাজা হয়ে গেল, বাবার লাশটা দাফন করার পূর্বে জানাজার সামনে এখন এলাকাবাসী দাঁড়িয়েছে, মাইয়তের এই সন্তান আছে, ইতিম সন্তান। এবার মাইয়তের ভাইয়েরা ডাক দিয়ে বলে, আমার বড় ভাই যখন চলে গেল বা ছোট ভাই যখন চলে গেল, তাহলে আজ থেকে সে তো আমার নিজের ছেলের মতো। বলে কি বলে না? আপনাদের দিকে এই আন্দোলন নেই মনে হয়, আছে? বলে আজ থেকে আমি যা খাবো আমার এই ভাতিজাও তাই খাবেন, আমি যা পড়বো ভাতিজাও তাই পড়বে। মুসলমান কয়েক মাস ভালোই চললো, কিন্তু 6 মাস 1 বছর যাওয়ার পরে ওই ভাতিজাকে বাবার পৈতৃক সম্পত্তি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। এরকম নজির আছে না নাই? আমার ভাইয়েরা, ইতিমদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, এটা ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না। এটা হলো আবু জেহেলের চরিত্র। এটা কার চরিত্র? আবু জেহেলের চরিত্র। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খবরদার ইতিমদের সাথে ভালো আচরণ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ইতিমকে লালন পালন করবে, ইতিমের মাথায় হাত বুলায়া দিবে, ইতিমকে জামা কিনে দেবে, ইতিমকে খাবারের ব্যবস্থা করে দিবে, ইতিমরে লেখাপড়ার ব্যবস্থা করে দিবে, আল্লাহ রাসূল জান্নাতে তাদের সুসংবাদ দিয়ে দিলেন, জান্নাতে আমি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যে ইতিমরে লালন পালন করলো, আমরা জান্নাতে এমন পাশাপাশি থাকবো। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পিতা মাতার সাথে যেমন আচরণ করবে, নিকটাত্মীয়দের সাথে যেমন সুন্দর আচরণ করবে, ইতিমদের সাথেও সুন্দর ব্যবহার আচরণ করবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলছেন, ওয়াল মাসাকিন, যারা মিসকিন আছে, নিঃস্ব হতদরিদ্র, তাদের সাথেও চোখ রাঙিয়ে কথা বলা লাগবে, সুন্দর আচরণ করা লাগবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এর পরের অংশ রব্বুল আলামিন বলছেন, ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি। রব্বুল আলামিন এই আয়াতই বলছেন, এবার নিকট প্রতিবেশী যারা আছে তাদের সাথেও সুন্দর আচরণ করবে। বলুন তো দেখি, নিকট আত্মীয়দের সাথে মারামারি আছে না নাই? জমি নিয়ে মারামারি আছে না নাই? জায়গা নিয়ে মারামারি আছে না নাই? নিকট প্রতিবেশীদের সাথে রাস্তা নিয়ে মারামারি আছে না নাই? খালের পানি নিয়ে মারামারি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল জারি যিল কুরবা, নিকট প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো। ওয়াল জারিল জুনুবি, দূরবর্তী কিছু প্রতিবেশী আছে না নাই? ওই দূরবর্তী প্রতিবেশীদের সাথে সুন্দর আচরণ করা লাগবে। বলুন সুবহানাল্লাহ। দুঃখের বিষয় হলো, মানুষ বাবার সাথেও কিছু মানুষ আছে ভালো আচরণ করে, কিন্তু প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে আছে না? কিন্তু মারা গেলে
আপনার জানাজায় প্রতিবেশীরাই আসবে। আসবে কি আসবে না? মারা গেলে বলা যায় না। ওই যে মসজিদের খাটের যে মাইয়তের কাঁধে বহন করে নিয়ে যাওয়ার যে খাটলি আছে, হতে পারে যার সাথে আপনার দ্বন্দ্ব লেগে আছে ওই ব্যক্তি না জানি কাঁধে করে বহন করে আপনাকে পৌঁছে দেয়। কতক্ষণ ঠিক কি না? তাহলে কি প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা যাবে? যাবে না। এরপরে রব্বুল আলামিন বলছেন ওয়াসাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল। আল্লাহ রব্বুল আলামিন বলছেন এবং সঙ্গী সাথী বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথেও উত্তম আচরণ করা লাগবে। সুবহানাল্লাহ। আমরা সেই আচরণগুলো করি না। এখানে তো সব শিক্ষণীয় বিষয়, সব তো শুধরানোর বিষয়। রব্বুল আলামিন এগুলো পড়ে দিয়েছে। যদি এখন আমরা কোরআন বুঝিও না, পড়িও না, আবার যারা পড়ে বুঝার নিয়তে পড়েও না। তখন ঠিক কি না আমার ভাইয়েরা? এরপরে রব্বুল আলামিন বলছেন ওয়াবিনিস সাবিল, মুসাফির যারা থাকবে তাদের সাথে সুন্দর আচরণ করা লাগবে। ওয়ামা মালাকাত আইমানুকুম, রব্বুল আলামিন এই আয়াতে অংশ বলছেন এবং যাদের কৃতদাস থাকবে, যাদের গোলাম থাকবে, কৃতদাস থাকবে, বান্দি থাকবে, রব্বুল আলামিন বলেছেন তাদের সাথেও সুন্দর আচরণ করা লাগবে। সুবহানাল্লাহ। মনে করেন আপনার বাড়িতে একটা কাজের লোক আছে, তার সাথে ভালো ব্যবহার করা লাগবে না? সুন্দর আচরণ করা লাগবে কিনা? লাগবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা ইয়াংশি রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন যারা তাকাব্বুরি করবে, পিতামাতার সাথে অহংকার নিয়ে কথা বলবে, পিতামাতার সাথে তাকাব্বুরি করবে, এরপরে যারা আত্মীয়দের সাথে তাকাব্বুরি করবে, অহংকার করবে, দেমাক নিয়ে চলবে, মানুষ কি মানুষ মনে করে না, এরকমও মানুষ আছে না নাই? আবার যারা ইয়েতিমকে নিয়ে ভালো আচরণ করবে না, এই আয়াতে যে বিষয়গুলো উঠে এসেছে, যেভাবে বলার কথা সেভাবে করলো না, তাকাব্বুরি করলো, অহংকারী করলো, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে দিলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু, নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না মান কানা মুখতালান ফাখুরা, যারা তাকাব্বুরি অহংকারী এদের কি রব্বুল আলামিন পছন্দ করে না। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন আল্লাহ যাদের পছন্দ করেন সে দলে থাকবে নাকি যাদের পছন্দ করে না সে দলে থাকবে? জোরে বলেন। পছন্দ দলে থাকবেন না? থাকা লাগবে ইনশাআল্লাহ। আমার ভাইরা বুঝেছি আপনারা কি কষ্ট পাচ্ছেন, আমার ভাষা বুঝতে কষ্ট হয়। তাহলে কি ব্যাপার, আপনারা একটু চুপসিয়ে গেলেন মনে হল। অসুবিধা হচ্ছে? ভাষা বুঝতে অসুবিধা? আমার ভাইরা এখন যে ওই যে বলেছিলাম শয়তানরে খুশি করে লাভটাই কি? আগামীকাল তো আর মাহফিল থাকবে না, বাজার ঘাট করতে পারবে। কতক্ষণ ঠিক কি না আমার সম্মানিত ভাইরা? তাহলে আমি যে আলোচনা করেছিলাম কোরআনকে সামনে নিয়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে নিয়ে আলোচনা করেছি, আরো লম্বা আলোচনা আছে, এখনো শেষ হয়নি। সম্মানিত হাজিরিন, আমি আমার এই আলোচনা যা করেছি এখানে আমি এতটুকু মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। আমার পূর্বে একজন ব্যক্তি বলেছেন, কি বলেছেন? যে হুজুর মাহফিলে এমন কিছু বলবেন যাতে নিয়ে যেতে পারে। বলেছে কি বলে নাই? বলে নাই। এখন চিন্তা করলাম এমন কি বিষয়টা বলবো যাতে নিয়ে যেতে পারে। এই বিষয়ে কতগুলো বিষয় আলোচনা করলাম। এক নম্বর, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে, আল্লাহর সাথে শরীক করা যাবে। এরপরে আলোচনা করলাম পিতামাতার সাথে সুন্দর আচরণ করা লাগবে। এরপরে আলোচনা করলাম ওয়াবিজিল কুরবা, যারা রক্তের আত্মীয় আছে, নিকট আত্মীয়দের সাথে খারাপ আচরণ করা যাবে না। এরপরে আলোচনা করলাম ইয়েতিমদের সাথে সুন্দর আচরণ করা লাগবে। এরপরে আলোচনা করলাম মিসকিন হত দরিদ্রদের সাথে চোখ রাঙিয়ে কথা বলা যাবে না, দুর্ব্যবহার করা যাবে না,
তাদের সাথেও সুন্দর আচরণ করা লাগবে। এরপরে আলোচনা করলাম ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব, নিকট প্রতিবেশী দূরের প্রতিবেশী, এদের নিয়ে আলোচনা করলাম কিভাবে তাদের সাথে আমাদের মেসেজ দিয়েছিলেন কিভাবে বসবাস করতে হবে, কিভাবে আচরণ করতে হবে। এরপরে আলোচনা করলাম ওয়াসাহিবি বিল জামবি, অর্থাৎ যারা বন্ধু বান্ধব সাথী সঙ্গীর সাথে উত্তম আচরণের কথা বলা হয়েছে। এরপরে আলোচনা করলাম ওয়াবনিস সাবিল, মুসাফিরদের সাথে সুন্দর আচরণ করা লাগবে। একজন মুসাফির এসেছেন, তাকে আপনি পাগলের মতো ঘুরাইতে পারবেন না। বলছেন ভাই বাজার কোন দিক, আপনি ইচ্ছে করে বললেন ওই দিক, তার মানে ব্যক্তিটা কষ্ট পাচ্ছে কিনা, পাচ্ছে কিনা বলেন, তার মানে তার সাথে সুন্দর আচরণ করা লাগবে। এরপরে আলোচনা করলাম ওমা মালাকাত ঈমানুকুম, কৃতদাস বা কৃতদাসী অথবা বর্তমান জামানা বললে যাতে বুঝতে পারেন, এজন্য বলছি আমাদের বাসা বাড়িতে চাকর নৌকর এবং শ্রমিক থাকে, তাদের সাথে উত্তম আচরণ করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলছেন উপরে বর্ণনাকৃত যে বিষয়গুলো বলা হলো, এগুলো যারা মানবে না তারা হলো অহংকারী। এটা কি কথা বলেন? অহংকার আছে এজন্যই তো মানছে না, কথাগণ ঠিক কিনা? রব্বুল আলামিন শেষে বললেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, যারা অহংকারী দেমাগী এদেরকে রব্বুল আলামিন পছন্দ করেন। আমার ভাইরা, তাহলে আজকের মাহফিল শেষ করে বাড়ি যাওয়ার পরে বলতে পারবেন যে আজকে আমরা মাহফিলে এই আলোচনাগুলো শুনেছি, হুজুর এসে আমাদের এই আলোচনাগুলো শুনিয়েছে, কিছু নিয়ে যাওয়ার মতো খোরাক কি আদৌ তৈরি হয়েছে আপনাদের ভিতরে? হয়েছে? যদি হয়ে থাকে, পরিবর্তন যদি হয়ে থাকে, তাহলে আজকের মাহফিলের সার্থকতা আসবে। সুবহানাল্লাহ বলেন। সারা বাংলাদেশে একই দিনে কমাস কম 10,000-এর উপরে মাহফিল হয়। কত হাজার? এখন 10,000 থেকে যদি একটা করে মানুষ যদি একটা করে কথা মেনে হেদায়েতের পথে চলে আসতো, প্রত্যেক দিন 10,000 মানুষ হেদায়েত। সুবহানাল্লাহ। কিন্তু এখন আমরা শোনাওয়াল্লাহ শুনে যাই, আর এই যে আমরা আসি বকতে বকতে জীবন ক্ষয় করে ফেলছে। কতক্ষণ ঠিক কিনা আমার ভাইরা? মেয়ের বাড়ি করে বেজার হয়েছেন কি? বেজার হইেন না, কারণ ধারাবাহিক কিছুদিন প্রোগ্রাম আছে, এবার ঠান্ডার মৌসুম, করার কিছু নাই। আগামীকাল আবার ঢাকায় প্রোগ্রাম, চলে যেতে হবে। এই জন্য বলছিলাম মেহের বাড়ি করে আমি যেভাবে আলোচনা করেছি, আমি চাই যে যেখানে কিছু নিয়ে যেতে পারে। আমি কোরআন এবং হাদিসের বাইরে কিন্তু কোনো আলোচনা করি নাই, খেয়াল করলে এটাই পাবে আমার ভাইরা। এই জন্য বলবো রব্বে কারীম যাতে করে আমাকে আপনাকে সকলকে কোরআন মেনে আমাদের সুন্দর একটা জীবন ব্যবস্থা এমনভাবে আমাদের তৈরি করার তৌফিক দান করুক, যেখানে কোনো মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, কাটাকাটি থাকবে না। জান্নাতে যাওয়ার আগে কোরআনকে যদি মেনে নিয়ে আমরা নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি এই কোরআনকে যদি আমরা সংসদের সংবিধান বানাতে পারি, তবে এই বাংলাদেশের মানুষ জান্নাতে যাওয়ার আগে জান্নাতের স্বাদ সুঘ্রাণ পাওয়া শুরু করে দেবে। সুবহানাল্লাহ কোন? এই আশা, এই উদারত আহ্বান আপনাদের প্রতি থাকলো। সবাই আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমরা একটু জলদি করে নেই, আমরা দোয়ার দিকে যাব। যারা আমরা দিইনি তাড়াতাড়ি দিয়ে দিই, আমরা দোয়ার দিকে যাচ্ছি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم أي رب العالمين الله মেহেরবানি করে মাবুদ আল্লাহ আজকের মাহফিল কি কবুল আর মঞ্জুর করে নাও আয় রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিলের শুরু থেকে শেষ অধিবেশন পর্যন্ত যারা ছিল মাবুদ মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করে নাও আয় রব্বুল আলামিন মেহেরবানি করে মামুন আজকের মাহফিলে যারা আলোচনা করেছে এবং যারা শ্রবণ করেছে মেহেরবানি করে মাবুদ প্রত্যেককে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও আয় রব্বুল আলামিন মেহেরবানি করে মাবুদ একটি নির্ধারিত বিষয়ের উপর মাবুদ মেহেরবানি করে মাবুদ যারা মুসল্লিয়ান ইকরাম যারা আছে মাবুদ যাতে করে কিছু বিষয়ে আমল করতে পারে মাবুদ নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করেছে মাবুদ মেহেরবানি করে ভুল ত্রুটি এগুলো ক্ষমা করে দাও আর এগুলোকে প্রত্যেকের ভিতরে আমল এনে সমাজকে পরিবর্তন করার তৌফিক দান করে দাও আয় রব্বুল আলামিন মেহেরবানি করে মাবুদ আমাদের ভিতরে অনেকেই অসুস্থ মেহেরবানি করে সুস্থতা দান করে দাও আমাদের ভিতরে অনেকে ঋণের সাথে জর্জরিত মেহেরবানি করে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও আয় রব্বুল আলামিন মেহেরবানি করে মাবুদ আমাদের ভিতরে অনেকেই অসুস্থ সুস্থতা দান করে দাও আয় রব্বুল আলামিন तमाम বিশ্বের মাটি নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চিরদিনের জন্য ঘুমায় গেছে মাবুদ মেহেরবানি করে আমার সামনে পিছনে ডাইনে বামে যারা ঘুমিয়ে গেছে মেহেরবানি করে প্রত্যেকের কবরে সওয়াবের হাদিয়াগুলো পৌঁছায় দাও আয় রব্বুল আলামিন মেহেরবানি করে মাবুদ আজকের মাহফিলকে যারা অ্যারেঞ্জ করতে গিয়ে মাবুদ কে সুবুদ্ধি দিয়ে আল্লাহ আজকের মাহফিলকে সফল করার লোককে মাবুদ কাজ করে গিয়েছে মাবুদ মেহেরবানি করে প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও আয় রব্বুল আলামিন যারা যে নিয়তি দান করেছে আল্লাহ তো প্রত্যেকের দান কবুল করে নাও আয় রব্বুল আলামিন আল্লাহ তোমার এক বান্দা তার মার জন্য দোয়া চেয়েছে মাবুদ আল্লাহ অসুস্থ অবস্থায় আছে মেহেরবানি করে সুস্থতা দান করে দাও আয় রব্বুল আলামিন তুমি তোমার বান্দার সুস্থতায় শাফাই আজরে কুল্লিয়া দান করে দাও আয় রব্বুল আলামিন মেহেরবান আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আয় রব্বুল আলামিন তোমার এক বান্দা আবারও কিছু আল্লাহ মসজিদের লোককে দান করেছে দোয়া চেয়েছে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও আয় রব্বুল আলামিন মেহেরবানি করে মাবুদ যারা যে অবস্থায় যে নিয়তে দান করেছে প্রত্যেকের দানগুলো কবুল করে নাও আয় রব্বুল আলামিন মেহেরবানি করে মাবুদ জীবনে চলার পথে যত ভুল ত্রুটি হয়েছে সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরক বিদআতি ইচ্ছায় অনিচ্ছায় বুঝে না বুঝে গোপনে অন্ধকারে যত গুনাহ হয়েছে মাবুদ গুনার দিকে তাকাইলে আল্লাহ জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই আয় রব্বুল আলামিন এমন কিছু গুনাহ আমাদের গুনাহ হয়ে গিয়েছে মামুন মেহেরবানি করে আল্লাহ বাবা কি গুনাহ করেছে আল্লাহ সন্তান জানে না সন্তানের কি গুনাহ বাবা জানে না বিবি কি গুনাহ করেছে স্বামী জানে না স্বামীর গুনাহ বিবি জানে না আয় রব্বুল আলামিন দুনিয়ার কেউ না জানলে আপনি তো আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আপনি অন্তরের অন্তরস্তরের খবর রাখার যোগ্যতা রাখেন মাবুদ মেহেরবানি করে আমাদের জিন্দেগির तमाम গুনাহগুলো মাফ করে দাও আয় রব্বুল আলামিন যুবক ভাইরা আজকের মাহফিলকে সফল মণ্ডিত করতে গিয়ে মাবুদ মেহনত করেছে মাবুদ শ্রম দিয়েছে মেহনত করেছে মাবুদ শ্রম দিয়ে সহযোগিতা করেছে মাবুদ যুবকদেরকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করে নাও দ্বীনের জন্য কবুল করে নাও আল্লাহ ইসলামের আল্লাহ খালেদ সাইফুল্লাহ বানায়া দাও আয় রব্বুল আলামিন মেহেরবানি করে মাবুদ যারা আমরা অসুস্থ আল্লাহ প্রত্যেককে সুস্থতা দান করে দাও আল্লাহ মা বোনেরা আল্লাহ আজকের আলোচনা শ্রবণ করেছে মাবুদ মেহেরবানি করে মা বোনদের কবুল করে নাও আল্লাহ তাদেরকে মা ফাতেমার সাথে আল্লাহ জান্নাত নসিব ফরমাও আয় রব্বুল আলামিন মেহেরবানি করে মাবুদ মায়ের কদমে মায়ের পদতলে সন্তানের জান্নাত আল্লাহ মেহেরবানি করে মাবুদ আমরা যারা সন্তান এখনো জীবিত আছি যাদের পিতা মাতা জীবিত আছে মাবুদ মা বাবার খিদমত করে
আল্লাহ জান্নাত কামাই করা তৌফিক দান করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াজআল আখিরি কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।